ফেসবুক পেজ ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন প্রফেশনাল। সো আমি আমার ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখন পেজ ডিলিট করার জন্য আপনারা দেখতে পারবেন উপরে কর্নারে 3 লাইন অথবা প্রোফাইলের লোগোটি আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজটি এখানে শো করতেছে। সো আমি ফেসবুক পেজটি ওপেন করে নেব, সেটার জন্য আমি এই প্রোফাইলে ক্লিক করে দিলাম। ফেসবুক পেজের প্রোফাইলে ক্লিক করলাম আর দেখতে পাচ্ছেন সুইচিং টু মানে পেজের নামটি শো করবে। শো হওয়ার পর আপনি আপনার ফেসবুক পেজটি ওপেন দেখতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন আমার এই পেজটি, এখন পেজটিকে আমি ওপেন করলাম, মানে প্রোফাইলটি ওপেন করলাম। এখন এই পেজটিকে ডিলিট করব। আমি পেজটাকে ডিলিট করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন মানে পেজের 3 লাইন, আপনারা 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনারা এখান থেকে সেটিং দেখতে পাবেন, আপনারা সেটিং এ ক্লিক করবেন। সো এই যে সেটিং, আমি সেটিং এ ক্লিক করে দিচ্ছি। সেটিং এ ক্লিক করলাম এন্ড এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন। এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে সার্চ বক্স দেখতে পাচ্ছি, আমরা এটাতে ক্লিক করব এবং টাইপ করব ডিলিট। দেন আমি এখানে লিখে দিচ্ছি ডিলিট, DLE। ডিলিট লেখার পর মানে সার্চ করার পর কিন্তু মানে ডিলিট করার অপশনটি আসে না। এখন আপনারা কি করবেন, এখন আপনাদের আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর বেশ কিছু অপশন দেখতে পারবেন, সেখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল। আপনারা সবাই অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এটা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আপনারা অ্যাক্সেস এন্ড কন্ট্রোল এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে দুইটা অপশন দেখতে পারবেন। সো আমরা যেহেতু পার্মানেন্টলি ফেসবুক পেজটি ডিলিট করব, সেটার জন্য ডিলিট পেজ আমরা এটাতে ক্লিক করে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে কন্টিনিউ দেখতে পাচ্ছি, আবার কন্টিনিউ অপশনে ক্লিক করব। দেন তারপর এখান থেকে আপনি চাইলে আবার এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে পারেন। আপনি চাইলে অথবা এখান থেকে মানে ফেসবুক পেজ যতগুলো ছবি অথবা ভিডিও আপলোড করছেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি কোনো কিছু করবো না, দেন আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। এখন আমরা যে কাজটি করতে হবে, আমরা আমাদের মানে ফেসবুক এর মানে পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। সো মানে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। তারপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা ডিলিট পেজ দেখতে পাচ্ছেন, নিচে আপনারা ডিলিট পেজে ক্লিক করে দিবেন। সো আমি আমার ডিলিট পেজ দেখতে পাচ্ছি, আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। ডিলিট পেজে ক্লিক করার পর আপনার পেজটি কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনার ফেসবুক প্রোফাইলটি কিন্তু এখানে শো হয়ে যাবে, মানে পেজটি ডিলিট হয়ে আপনার ফেসবুক প্রোফাইলটি এখানে ওপেন হয়ে যাবে অটোমেটিক। সো এইভাবে কিন্তু আপনারা ফেসবুক পেজটি ডিলিট করতে পারবেন। আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।